ফের বিক্ষোভে উত্তাল ইসরায়েল। শনিবার দেশটির বিভিন্ন শহরে হাজারো মানুষ রাস্তায় নেমে গাজায় আটক হওয়া বন্দীদের মুক্তি ও চলমান যুদ্ধের অবসান দাবি করেন। ইসরায়েলি দৈনিক হারেজ জানিয়েছে, জেরুজালেমের প্যারিস স্কয়ার, হাইফার হোরেব সেন্টার, দক্ষিণের বিয়ারশেবা এবং উত্তরের নাহারিয়া সহ গুরুত্বপূর্ণ মোড়ে একযোগে সমাবেত হন বিক্ষোভকারীরা। তবে সবচেয়ে বড় সমাবেশ অনুষ্ঠিত হয় তেল আবিবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে। সেখানে গাজার বন্দীদের স্বজনরা উপস্থিত হয়ে সরকারকে দ্রুত হামাসের সঙ্গে বন্দী বিনিময় চুক্তি করার আহ্বান জানান। The entire Jewish people will stand behind you with an iron fist. বন্দীদের পরিবার ও ইসরায়েলি বিরোধী দলগুলোর অভিযোগ, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাজনৈতিক স্বার্থে ইচ্ছাকৃতভাবে আলোচনায় বাধা দিচ্ছেন। তাদের দাবি, বন্দী মুক্তির চেয়ে নেতানিয়াহু নিজের জোট সরকার টিকিয়ে রাখাকেই অগ্রাধিকার দিচ্ছেন। সরকারি হিসাব অনুযায়ী বর্তমানে গাজায় প্রায় 50 জন ইসরায়েলি বন্দী রয়েছেন। ধারণা করা হচ্ছে এর মধ্যে 20 জন এখনও জীবিত। অন্যদিকে ইসরায়েলি কারাগারে বন্দী আছেন 10,800-র বেশি ফিলিস্তিনি। মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, এসব কারাগারে ব্যাপক নির্যাতন চলছে, সেই সাথে খাবারের তীব্র সংকট। আন্তর্জাতিক সম্প্রদায়ের যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে 2023 সালের 7 অক্টোবরের পর থেকে গাজায় ভয়াবহ অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী সেখানে ফিলিস্তিনি নিহতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 61,900 জনে। এদিকে গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত এবং যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। একই সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতেও মামলা চলছে। শরীফ রাহাত, নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।